আমি এখানে একটা পাতিল দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি। আজকে আমি দুপুরে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে লাউ। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা, অল্প একটু আদা বাটা আর অল্প একটু জিরা বাটা। এখন আমি নেব, এরপর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। পানিটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। এরপরে আমি মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি লাউ দিয়ে দিব। লাউটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি লাউটা একটু লাইড়ে দিব, কষিয়ে নিচ্ছি লাউটা আর কি। এখন আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। লাউতে বেশি পানি দিতে হয় না, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। এখন আমি এই পাশে মাছ ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিব ভাজার জন্য। মাছের দো পেঁয়াজা করব। এরপর আমি একটা পাতিল দিয়ে তাকে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। এদিকে আমি লাউটা একটু দেখে নিচ্ছি রান্না কত দূর হলো। এখনো লাউটা হতে বাকি আছে। সে মাছ আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব অপর পিঠ ভাজার জন্য। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আরেকটা পাতিল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো অল্প। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে একটু নেড়ে নিব। এরপরেতে একটু লবণের দিব। লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হবে, গলে যাবে পেঁয়াজটা। দুটো তেজপাতা দিব মাছ দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে অল্প একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এরপর আমি অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আর একটু কষিয়ে নিব। প্রায় কষানো শেষ। এখন পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আর এদিকে আমার লাউটা প্রায় হয়ে গেছে, তা দেখতেছি। এখন মাছের দিয়ে ঝোলের পানিতে মাছ দিয়ে দিব। এখন লাউটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। আমার লাউ রান্না শেষ। এখন মাছে অল্প একটু জিরার গুঁড়ি দিব। জিরার গুঁড়ি দিয়ে মাছটাও নামিয়ে নিব। এরপর পাতিলটা নামিয়ে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম। আমি কচু শাক ভাজি করব। কচু শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন তেল দিয়ে দিলাম। এখন দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিব। দুটো মরিচ কেটে দিব। মরিচ আর তেজপাতাটা হালকা
ব্রাউন হয়ে ভাজা হলে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি অল্প একটু জিরার ফোড়ন দিয়ে দেবো। ওটা দিলে কচু শাকটা ভালো একটা ফ্লেভার আসবে। এরপর আমি কচু সিদ্ধ করাটা দিয়ে দিব, দিয়ে আমি মিশিয়ে নিব। এখন আমি এতে একটু লেবুর রস দিয়ে দেব, তাহলে টেস্টটা আর একটু ভালো আসবে। লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, আমার কচুর ভাজি শেষ। এই ছিল আমার দুপুরের ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না আর মাছের দো পেঁয়াজা আর ছিল কচু শাক ভাজি। এই ছিল আমার দুপুরের রান্না বান্না। আল্লাহ হাফেজ।